রাতে ঘুমানো যাওয়ার আগে প্ল্যান করে থাকি আগামীকাল কি রান্না করব আর কি কাজগুলো করব এগুলো প্ল্যান করি। তারপর যখন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার আগে আমার মেয়েগুলো উঠে গেছে, তখন বলেন তো কেমনটা লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। রাতে প্ল্যান করেছিলাম কি রান্না করব। রাতের প্ল্যান আর হলো না। সকালবেলা দেখি আমার আগেই আমার মেয়েগুলো ঘুম থেকে উঠে গেছে। এখন তাদেরকে সময় দিতেছি, রান্নাটাও চালাই যাইতেছে। এভাবেই একটা মানুষ সকালবেলা রান্না করে যার বাচ্চা আছে। মেয়েদের খেলার ফাঁকে ফাঁকেই রান্না করি, কারণ ওদেরও সময় দিতে হয়, রান্নাও সময় দিতে হয়। আজকে আমি পোলট্রির মুরগি রান্না করব। পোলট্রি মুরগির হাত পা, আমার কাছে হাত পাই ভালো লাগে মাংসর থেকে। জানি না আপনাদের কেমন লাগে। হাত পা গলা এগুলো ভালোভাবে কষিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়। জানি না কেন জানি আমার এগুলোই পছন্দ বেশি। ভালো করে রান্নাটাও করতে হবে, কারণ মাংস একটু ভালো করেই রান্না করতে হয়। আরেক পাশে আমি ডাল রান্না করতেছি। এখন আবার দেখি আরেক মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তাকেও সময় দিতে হইতাছে। মাশাআল্লাহ, আমার ছোট মেয়েটা কি সুন্দর করে দোল খাচ্ছে। মনে হচ্ছে যে পড়বেই না, আসলে এটা ওর জন্য না। অন্য মনোযোগ দিলে পড়েও যেতে পারে, তাই ওর দিকে আমি তাকিয়ে আছি। মেয়েদেরকেও সময় দিই, রান্নাকেও সময় দিই। এদিকে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। রান্নাটার লুকসটা কীরকম হয়েছে দেখেন তো, অনেক সুন্দর হয়েছে। এদিকে একটা পেঁপেও কেটে নিয়েছি। এখন টেস্ট করে দেখবো যে পেঁপেটা মিষ্টি হয়েছে কিনা। মিষ্টি হোক, হালকা হোক আর বেশি হোক, এটা গাছের পেঁপে, কোনো মেডিসিন নাই। মেডিসিন ছাড়া ভালোই লাগবে খেতে। এদিকে মেয়েকে স্কুলে যাওয়ার সময় দুইটা মেয়ে আমাকে হাই বলে চলে যাচ্ছে। স্কুলে দিয়ে আসার পরে মা বলতাছে তালের পিঠা নাকি আমাদেরকে খাওয়াইবে। সে ফ্রিজে সংরক্ষণ করছিল, বাসায় আসার সময় নিয়ে আসছে। বলতাছে পিঠা খেতে কি লাগে। আমি আবার চাল, আমার মাই চাল নিয়ে আসছিল বাসা থেকে, আমি ওই চালগুলো ব্লেন্ডার করে দিছিলাম। এই তালের পিঠাটা তৈরি করতে লাগবে চিনি, তারপর আতপ চাল, সেদ্ধ চাল, কেউ গুড় দিতে চাইলেও দিতে পারেন। যত মিষ্টি হয় ততই মজা। তালের পিঠাটায় গুড় দিলে আরও বেশি মজা হয়। আমাদের এই পিঠাটার মধ্যে পানি হয়ে গেছে বেশি, তাই মা বলতেছে এটাতে নাকি আটা অ্যাড করতে হবে। তাই আমার শাশুড়ির কাছে গেছিলাম আটা আনতে। আটাও অ্যাড করে দেব এটাতে। আমি আগেই বলছি এটাতে কি দিছি। আতপ চাল, সিদ্ধ চাল, চিনি আর তালের রস, এগুলোকে ভালো করে মিক্স করতে হবে। যত ভালো করে মিক্স করবে ততই ভালো হবে। এটাকে খালি গোলাতেই হবে। আমার মা গোলাইতেছে আর আমি ভিডিও করতেছি, ফোনটা ধরে রাখছিলাম। কখন যে খাবো, কখন এই পিঠা হবে কে জানে। কতক্ষণ সময় লাগে এই পিঠাটাকে গোলাতে। মাকে পিঠা বানাইতে দিয়ে আমি ঘরে গেছিলাম, একটু ঘর থেকে আড্ডা মেরে আসছিলাম। আমি মাকে শুধু দেখতেছি, এটাকে মিক্সি করতেছে, কখন যে এটা রেডি হবে নিজেও বুঝতেছি না। এদিকে মা বলতেছে আমি একটা কড়াইতে তেল বসাই দিতাম, তাই আমি একটা কড়াইতে তেল বসে দিয়েছি। মা বলতেছে আমি নাকি কিপটামানি করি, একটু তেল দিছি, বেশি তেল দিই নাই। আমি বললাম যে যা দিছি তাই দিয়ে বানিয়ে ফেলো, তেলের অনেক দাম। একটু অল্প করে তেলের মধ্যে আমার মা চুবিয়ে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছে। কি সুন্দর হয়ে যাচ্ছে পিঠাগুলো। মনে হয় পুরাটা কড়াইতেই দিবে পিঠা। তাই আমি ভিডিও করে ঘরে চলে গেলাম। তারপর আমার মা একটু পরে আমাকে ডেকে বলতেছে পিঠা নাকি হয়ে গেছে।
প্লেটে করে পিঠা ঘরে নিয়ে দিয়ে আসছে। কার কাছে কেমন লাগে জানাবেন তালের পিঠা। আমার কাছে ভালোই লাগে। আল্লাহ হাফেজ।